আমরা প্রথম দিন আমি যখন প্রেস কনফারেন্স করি তখন আমি বললাম যে অবৈধ যে কোনো বিলবোর্ড অথবা পোস্টার যারা লাগাবেন আমরা তাদেরকে জরিমানা করব। তখন আমাকে রাজনৈতিক দল থেকে ফোন দেওয়া হয়েছে যে আমরা কি তাহলে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করব না, এটাকে হাসিনার শাসন নাকি? আমি তখন চিন্তা করলাম যে মানুষের তো রাজনীতি চর্চার জায়গাটা তো স্পেসটা তো দিতে হবে। তখন আমি আমার ডিপার্টমেন্টকে বললাম যে আপাতত ছিঁড়ে ফেলো, কারণ সে তো যেখানে সেখানে লাগাতে পারবে না। এবং আমরা এখন ডিজাইন করছি যাত্রী শেপ যেখানে ছাউনি তার দুপাশে আমরা এমএস বোর্ড করে দেব বিভিন্ন জায়গায় যেখানে পোস্টারটা লাগাবে। এগুলো বৈধ পোস্টার লাগানোর ব্যবস্থা আমরা করে দেবো, যেটা ফ্রি। এবং এর বাইরে কেউ পোস্টার লাগালে তখন আমরা বিজ্ঞাপনের দরে তাদেরকে আমরা পানিশমেন্ট দেব। আপনারা পানিশমেন্ট দিবেন, কিন্তু আমরা জানতে পাচ্ছি যে এই ডিসেম্বর থেকে সামনের জুনের মধ্যেই নির্বাচন হবে। যখন নির্বাচনের সময়টা আসবে সকল রাজনৈতিক দল তার আগে আমরা বোর্ড করব এবং কেউ লাগালে আমরা তাদের বিরুদ্ধে পানিশমেন্ট দিব। এবং মজার বিষয় হচ্ছে আপনি শুনেছেন মনে যে এবারের নির্বাচন যেটা হবে সেই নির্বাচনের ক্যাম্পেইনের একটা নীতিমালা হয়েছে। সেই নীতিমালার প্রথম যেই কথা বলা হয়েছে যে আপনি পোস্টার ইউজ করতে পারবেন না। একই প্ল্যাটফর্মে সকলের বক্তব্য দেওয়া হবে, এক প্ল্যাটফর্ম থেকে, এক স্টেজ থেকে। এবং এটাকে মোর ডিজিটাইজ করতে হবে, আপনি হার্ড কপিতে যেতে পারবেন না। এবং সকল দল যারা পার্টিসিপেট করবেন তারা মোটামুটি এটাতে এগ্রিড হয়েছে। তো সুতরাং এদিক থেকে আমরা হোপফুল। তারপরেও অতি অরঞ্জিত অনেক কিছু হবে। ঈদের মৌসুম গেল, ঈদের সালাম দিয়েছেন এবার পোস্টারে অনেকে, আমরা এটা উঠিয়েছি। তারপরে জন্মদিনের শুভেচ্ছা, এই শুভেচ্ছা, সেই শুভেচ্ছা, এই যে অতীতের যে প্র্যাকটিসগুলো আছে আমরা নগরবাসী পোস্টার লাগিয়ে যাচ্ছে, আরেকদিক থেকে আপনারা পোস্টার উঠাচ্ছে যেন এটা ইউটিলিটি ওনারা দেখেন যে এটার কোনো সুযোগ হচ্ছে না। কিন্তু আমরা আহ্বান জানাবো যারা আছেন এবং কমার্শিয়ালি যারা পোস্টার লাগাচ্ছেন, আমরা কিন্তু আপনাদেরকে খুব দ্রুত, যেহেতু আমরা প্ল্যাটফর্মগুলো রেডি করছি, ইনস্টল হওয়ার পরেই কিন্তু আমরা পানিশমেন্ট দিব। ঢাকা শহর তো আসলে সিটি কর্পোরেশন দিয়ে ভিন্ন করা যায় না। ঢাকা শহরটাই তো ঢাকা শহর, আমরা উত্তর দক্ষিণ আলাদা করছি সিটি কর্পোরেশন, হয়তো আপনাদের কাজের স্বার্থে। আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের কি অবস্থা? দক্ষিণ সিটি কর্পোরেশনে একজন প্রশাসক আছেন, উনি সরকারি লোক, তো উনি চেষ্টা করছেন। আপনাদের কাজের সমন্বয় কিভাবে হচ্ছে? আমরা সরাসরি ফোন দিতে পারি যখন যেটার প্রয়োজন পড়ে সেটা করছি। যেরকম একটা এক্সাম্পল দিই আপনাকে, আপনারা মিডিয়াতে এখন দেখছেন না রিক্সা ট্র্যাপার লাগাচ্ছে, হ্যাঁ, কারণ টেসলা অনেক বেড়ে গিয়েছে, এটাকে বলে গরিবের টেসলা বলা হয় আর কি। এই যে টেসলা অনেক বেড়ে যাচ্ছে দেখে, এবং এটা আসলে কন্ট্রোলের বাইরে চলে গেছে। তখন আমি ডিএমপির সাথে কথা বলার পর ডিএমপি আমাকে বলল যে স্যার আপনি ট্র্যাপার ইউজ করে দেন। এবং আমি নিজ উদ্যোগে ফান্ড জোগাড় করে আমি কিন্তু এই ট্র্যাপার বানিয়ে দিচ্ছি এবং বলেছি যে এই ট্র্যাপারটা শুধুমাত্র উত্তরে না লাগাতে, পুরো ঢাকায়। একটু সোশ্যাল মিডিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখছি যে রিক্সা চালকরা বিভিন্নভাবে ট্র্যাপার ঘুরে তারা চলে যাচ্ছে, এটা তাদের অর্জন মনে করে তারা। মানে যে রাস্তাগুলোতে হচ্ছে রিক্সা চালানো যাবে না, অটো রিক্সাগুলো, সেই রাস্তাগুলোতেও তারা ঢুকে যাচ্ছে। মানে এটি কি সমন্বয়হীনতার অভাব? না, এটা তো চুরি মানসিকতার অভাব। কারণ হচ্ছে যে যেটা জায়েজ না, যেটা অবৈধ, তাকে তো ওখানে আমরা বন্ধ করতে পারছি না। আন্দোলন সংগ্রাম করছেন, টেকনোলজি ইনভেট করলাম আমরা, সেই টেকনোলজিকে কীভাবে ফাঁকি দেওয়া যায় সেটা যদি মানুষের মাথার মধ্যে এটা থাকে যে আমি খালি আইন ভাঙবো এবং আমাকে আইনে যতভাবে দেওয়া হোক না আমি আইন ভেঙেই চলবো এবং এটা স্মার্টনেস, এই পরিস্থিতিতে থাকলে তো এটা বিপদ। তখন আমরা আরও হার্ড লাইনে যাব। যেরকম আজকে আমরা আলোচনা করছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, এক হচ্ছে যে এই ট্র্যাপারগুলো আমরা দিব, পুলিশকে বলেছি আপনারা আস্তে আস্তে অবৈধ যেগুলো আছে সেগুলোকে আপনারা ধরেন। আমরা সিটি কর্পোরেশন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা বৈধ কিছু যানকে আমরা লাইসেন্সও দিব। তো সুতরাং যারা লাইসেন্স পাবেন তারা শহরে থাকবেন, যারা লাইসেন্স পাবেন না তারা অন্য শহরে চলে যাবেন। এর সাথে সাথে প্যারালালি যেখানে চার্জিং পয়েন্টগুলো আছে আমরা এটার একটা ড্রাইভ দিব, কারণ বিভিন্ন জায়গায় কমার্শিয়ালি কিন্তু চার্জিং পয়েন্ট আছে। তো সুতরাং টেসলাকে চার্জিং পয়েন্ট তো ডেসকো কিংবা ডিপিডিসি দিতে পারেন না, এটা তো উচিত না। আমরা তাদেরকে অ্যাপ্রোচ করব। আমরা দেখেছি যে তাদেরকে যখন হচ্ছে অবৈধ ঘোষণা করা হয় তারা এক ধরনের আন্দোলনে চলে যায় এবং তাদের আমরা এবার অবৈধ ঘোষণা কিছু না, অবৈধরা আর অবৈধ ঘোষণা কি করবেন? আপনাকে এটার প্রজনন বন্ধ করতে হবে, কিন্তু এটার ব্যবহার ডিসকারেজ করতে হবে। এটার ব্যবহার ডিসকারেজের প্রথম কাজ হচ্ছে তাকে মেইন রোডে আসতে না দেওয়া, সাথে সাথে তাদেরকে গ্র্যাজুয়ালি লাইসেন্স দেওয়া। এবং রিক্সার যে গ্যারাজগুলো আছে এগুলো তো কোনো না কোনো পাবলিক স্পেস এবং প্রাইভেট স্পেসে আছে, তো প্রাইভেট স্পেসে কিভাবে কমার্শিয়াল লাইন নেয়, তো সুতরাং ওগুলোতে আমরা এনফোর্সমেন্ট করব স্মার্টলি, যেন আমরাও আশাবাদী।